আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জায়ান্টস মমস কিচেন নিয়ে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি জায়ান্টস মমস কিচেন থেকে আবার একটি রান্নার ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো অফ ক্যামেরায় কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি পাঙ্গাস মাছগুলো। প্রথমে আমি কড়াই বসাই দিলাম। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে মেথি দিয়ে দিলাম। মেথি আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর মেথিটা আমি একটু ভেজে নিচ্ছি একত্রে। মেথিটা ভেজে নিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, মাছের গন্ধটাও থাকে না। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি নরম করে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আদা জিরা রসুন পেস্ট দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি একটু সব কিছু আবার মিলিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি পুরো মশলাটা আমি কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে কষাবো। পাঙ্গাস মাছের মধ্যে একটু মেথি দিয়ে রান্না করলে সুন্দর একটা বাসনা বের হয় এবং খাবারটাও খুব টেস্টি হয়। এখানে মাছের কোনো গন্ধ থাকে না, চমৎকার একটা বাসনা বের হয়। আমি বারে বারে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বারে বারে নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। পানি শুকিয়ে আসলে তেলটা উপরে চলে আসলে আমার মশলাটা কষানো হয়ে যাবে। সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন আমার কেটে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটা কষিয়ে নিব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখবেন, দারুণ মজা হবে। আর পাঙ্গাস মাছ সফট থাকে, কাটা কম থাকে, বাচ্চারাও খেতে পছন্দ করে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা খুলে দিলাম।
আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মাছটা ব্যালেন্স করে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। খুব আলতোভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। সুন্দর একটা বাসনা বের হয়েছে। পাঙ্গাস মাছ একটু ঝাল ঝাল করে রান্না করে নিলে খেতে দারুণ মজা লাগে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, গ্রেভিটা ঘন হয়ে আসছে। আলতো করে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। যেহেতু গ্রেভি ঘন হয়ে আসছে, একটু নেড়ে দিতে হবে। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি এখানে ধনে পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলেও সুন্দর একটা বাসনা হয় এবং টেস্টি হয়। আমি একটু আলতো করে আবার নেড়ে দিচ্ছি ঝাঁকিয়ে, তাতে জিরার গুঁড়াটা সুন্দরভাবে মিশে যায়। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্না এখন শেষ। আমি এখন ঢেলে নেব। দারুণ মজার পাঙ্গাস মাছ ভুনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে।